হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন গল্পের কাহিনী নিয়ে, যার নাম হলো ভারতের দক্ষিণে দিনে বিয়ে এবং উত্তরে রাতে বিয়ে কেন হয়। ভারত একটি বৈচিত্র্যময় দেশ। এখানে ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক আচার অনুষ্ঠানের অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায়। এই পার্থক্যগুলোর মধ্যে একটি অন্যতম হলো বিয়ের সময়। ভারতের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ বিয়ে হয় দিনে, আর উত্তর ভারতে সাধারণত বিয়ে হয় রাতে। এর পেছনে রয়েছে ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক অভ্যাসের নানা কারণ। দক্ষিণ ভারতের দিনে বিয়ে হওয়ার কারণ হলো: এক, ধর্মীয় ও জ্যোতিষ বিশ্বাস। দক্ষিণ ভারতে হিন্দু বিয়েকে শুভ লগ্ন এবং মুহূর্ত অত্যন্ত গুরুত্ব পায়। স্থানীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনের বেলা অনেক শুভ লগ্ন পাওয়া যায়, তাই দিনে বিয়ে করা হয়। দুই, ঐতিহ্যবাহী সংস্কৃতি। তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম সমাজে দিনের আলোকে সাক্ষী রেখে বিয়ে করাকে পবিত্র এবং শুভ মনে করা হয়। এতে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তিন, আবহাওয়া ও ব্যবস্থাপনা। দক্ষিণ ভারতে গ্রীষ্মপ্রধান আবহাওয়া থাকার রাতে অনুষ্ঠান করলে অনেক সময় অসুবিধা হয়। দিনে অনুষ্ঠান করলে আলো ও নিরাপত্তা ব্যবস্থা সহজ হয়, বিশেষত গ্রামাঞ্চলে। উত্তর ভারতে রাতে বিয়ে হওয়ার কারণ: এক, ঐতিহ্য ও সামাজিক রীতি। উত্তর ভারতে বহু অঞ্চলে রাতের বিয়েকে বেশি জাঁকজমকপূর্ণ ও রোমাঞ্চকর মনে করা হয়। বিয়ের শোভাযাত্রা, আলোকসজ্জা এবং বাজনা, গান সবই রাতে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। দুই, গ্রীষ্ম থেকে সুরক্ষা। উত্তর ভারতে গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই সন্ধ্যা বা রাতে বিয়ে করলে অতিথিরা আরাম বোধ করেন এবং অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে চলতে পারে। তিন, জ্যোতিষশাস্ত্রের ভিন্ন ব্যাখ্যা। উত্তর ভারতের অনেক পণ্ডিত রাতের শুভ লগ্নকেও গ্রহণযোগ্য মনে করেন। এই অঞ্চলে সন্ধ্যা বা মধ্যরাতের লগ্নেও বিয়ে সম্পন্ন হয়। ভারতের বিভিন্ন অঞ্চলের রীতিনীতি, ধর্মীয় ব্যাখ্যা এবং সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী বিয়ের সময় ভিন্ন হতে পারে। দক্ষিণে যেখানে দিনে বিয়ে করা হয় শুভ বলে মানা হয়, যেখানে উত্তর রাতে বিয়ে করাকে ঐতিহ্য ও আনন্দের প্রতীক হিসাবে দেখা হয়। এই পার্থক্য ভারতের সংস্কৃতির বৈচিত্র্যেরই এক সুন্দর উদাহরণ। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।